মজুদদারি ব্যবসা, হারাম পণ্যের ব্যবসা ইসলামে নাই, করা যাবে? কথা বলে না। কি করেন? রাজনীতি ইসলামের বাইরে হবে না। ইসলামের বাইরে দুনিয়ার কোন জীবন বিধান যা আপনি তালাশ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। মনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত করেছি একমাত্র জীবন বিধান, তার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলামের ভিতরে তুমি পুরোপুরি ঢোকো, পুরোপুরি। আংশিক রাজনীতিটা জাহিলিয়াতের কাছে দিয়ে, মানুষের হাতে দিয়ে, মানুষের মন গড়া পথে দিয়ে কোনোদিন ইসলাম কবুল করা যায় না। আংশিক লেনদেন সুদি ব্যাংকে দিয়ে তুমি ইসলামী এই কথা বলো না, এই কথা তুমি বলো না। নিজে তাহাজ্জুদ পড়ার বউটা বেপর্দা হয়ে ঘোরে, এই কথা তুমি বলো না। নিজে তাবলীগ করো আর নিজের সন্তানটা ইয়াবার ব্যবসা করে, এই কথা তুমি বলো না। তুমি পুরা ঘরটারে নিয়ে ইসলামে আসো, গান শুনলো ইসলামী, দল করলো ইসলামী, স্লোগান দিল ইসলামী, সব কিছুর ভিতরে ইসলাম তুমি নিয়ে আসো। যদি তুমি না আসো, আমি আল্লাহর রায় শুনে নাও, আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করব না, সেটা দুনিয়ায়। আর আদালতে আখিরাতে কিন্তু তুমি ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবা। কার কথা? কথা বলেন না কেন? আপনি যাই করেন ইসলাম, কার কথা? ইসলামের বাইরে লাভ নাই ভাই। লাভ কেন? আপনার কবরে তো ওইটাই হবে। দিনের নাম কি? দিনের নাম কি? দিনের নাম কি? তা আপনি এখন কি তালাশ করতেছেন? কি দল করতেছেন? কি মত দিতেছেন? কোন আন্দোলন, কোন সংগঠন, কোন সংগ্রাম? ইসলাম নাই যেখানে, আপনি নাই সেখানে। এটাই তো হওয়ার কথা। কে কি তালাশ করে? কি তালাশ করে? বিয়া, ওটা ইসলামী তরিকায় হতে হবে। অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে যতই কোর্ট ম্যারেজ করুক না কেন, ইসলাম ওটাকে গ্রহণ করে না। বিবাহিত মেয়ে যদি আগে বিয়া হয়, তাইলে বাপ মায়ের অনুমতির প্রয়োজন নাই, সে তার ভালো মন্দ বুঝে। কিন্তু যেই মেয়ে এখনো বিয়া হয় নাই, সে যদি বাপের বাড়ি থেকে বের হয়ে অন্য ছেলের হাত ধরে কোর্টে যায়, রাষ্ট্রের কাছে বিচার, রাষ্ট্রের বিধান অনুযায়ী বিয়ে হতে পারে। আল্লাহর কসম করে বলি, ইসলামের সুযোগ নাই। আপনি তো রায় দিয়ে দিচ্ছেন, বিয়ে হয়ে গেছে, সস্তা না। এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলা রে, এটাও ইসলামী কোনো গান না, এটাও বাতিল। মমতাজ আপা গাও, ডলি শান্তিনি গাও, এই গানের সাথে ইসলামের সম্পর্ক নাই। আপনার জীবনের টোটাল এরিয়ার ভিতরে ইসলাম নিয়ে আসেন, হাতটার ইসলাম বানান। এই হাত ওই জিনিস ধরবে না যেটা আল্লাহ নিষেধ করেছে। মিন ক্বাবলি আইয়াতি ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। এই গোলাম, নিঃশ্বাস শেষ হওয়ার আগে তুই ইসলামের ভিতরে আয় না, আয়। ঠেকাতে পারবে না কেউ, তুই তো মরবি, আজ রাতেই মরবি। আজ রাতে এই দেশে গড়ে 1000 থেকে 1250 লোক মারা যাবে এই রাতে। প্রতি রাতে বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি সেই আল্লাহ, রাতের বেলায় যিনি তোমাদের মরণ দেয়। এই জন্য আমরা ঘুমাতে যাই আর বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মালিক, আমি কিন্তু তোমার নামে মরতে আসছি। মরতে যাচ্ছেন, মরেন, মরে গেলেন। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই পাগল আল্লাহরে
ভয় কর, আগামী দিনের চিন্তা কর। প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে। বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না, ওই বাড়িনগরের মানুষ, ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে, এখানেও মসজিদ একটা আছে, অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরস্থানে যাবে, সে গোরস্থানটাও সাজানো আছে। ভুলে গেছো তুমি মরবা না? না, এটা হবে না। 3.5 হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে। এই তো ছিল অনেক দূর, মায়ের পেট থেকে বের হয়েছিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। কর এরে গোলাম, তোরে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি, তুই তো কিছু জানতি না। এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো, আস্তে 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 যৌবনকাল, আবার ভাটি হতে 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 বৃদ্ধকাল, এ এসে গেলি সুম্মা আমাতাহু ফাআকবারা। এখন তোর মরণ হবে, তোর লাশটা টানাটানি শুরু হবে, কেউ গোসল করাবে, কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কান্নাকাটি করতে করতে আসবে, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে। হায়, এত সুন্দর বাড়ি, সামনে অন্ধকার, অন্ধকার রাতে তোমার বাড়ি জ্বলে, কবর তো অন্ধকার। সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই। আল ইসলাম নূর, ইসলাম হলো আলো। ঠিক কিনা বন্ধু? তুমি ভুল পথে হাঁটছো। ওই কবর তোমার সামনে, আল্লাহ কয় হায়াত কিন্তু আমি দিলাম, মরণ রেডি আমি রাখছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতেছি এখন। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করো, এর পরীক্ষা। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। কিয়ামতের দিন কিচ্ছু না, আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু পরীক্ষার ফলাফল দেব, আর কিচ্ছু না। আমি শুধু রেজাল্ট দেব, আর কিচ্ছু না। তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো, আমি সেই রেজাল্টটা দেব। সুবহানাল্লাহ। এই জন্য কবর পথের পথিক, স্বপ্নটাকে গুটিয়ে ফেলো, জীবনটাকে সাজিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। চোখটা বন্ধ করে দেখো, বাতিটা নিভে গেছে। দেখো ফয়জুল হক, দেখো তোমার লাশ মরানো আছে, প্রিয়জন কাঁদতেছে, বউ কাঁদে, সন্তান কাঁদে, একটু পরে নিয়ে যাবে গোরস্থানে। ঘুম ভেঙে গেল, হলোটা কি? আমি তো বাচ্চাই আছি। কেন স্বপ্ন দেখলাম? আল্লাহ দেখাই নিছে, যা করো আর না করো কবরকে ভুলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত নিষ্ঠুর, এত খারাপ নবীর কল্লা কাটতে আসছে, সেই লোকটা যখন দেখতো চুলায় আগুন জ্বলে বেহুশ হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়া ঝর্ণা নেমে যেত। সুবহানাল্লাহ। নবী যখন দেখতেন লাশ নিয়ে যায়, দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন। আব্দুদ দারদা যখনই কোনো লাশ দেখতেন বলতেন, পথিক শিক্ষা নাও, 2 দিন পর তোমার এই পরিণতি হচ্ছে। দুনিয়া পে ভুলে গেছি, ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ কা তোদের তো আমি চিনি, দুনিয়া ভালোবাসছো, আখিরাত এখন আর গায়ে লাগে না। ঠিক কি না? কে বলছে? কে বলছে? ওই নিঃশ্বাস শেষ করার আগে আয়, জান্নাতের জন্য ইসলামের দিকে আয়।
নবীরা দোয়া করতেন, শহীদরা দোয়া করতেন। নবীরা দোয়া করতেন, ওয়াতাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, আল্লাহ তুমি আমারে মুসলমান হিসাবে মরণ দিও। শুনছেন নি? আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও। তাইলে আমার কি? শহীদ হয়ে যাচ্ছেন। ফেরাউনের জাদুকররা ঈমান আনলেন। ফেরাউন হাত কাটতেছে, পাও কাটতেছে, ডান দিক থেকে হাত কাটে, বাম দিক থেকে পাও কাটে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে। চুলে চড়াইয়া জনমের মজা দেখায়। আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে। বলতেছে, কেন মারো? আমাদের কি অপরাধ? ঈমান আনছি তো, এই তো। তাইলে তোমার কাছে হায়াত ভিক্ষা চাবো না ফেরাউন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে, দেখেন কি দোয়া করে। আমার মালিক, আমার রব, আমারে সবরকারী বানাও, আর আমার মরণটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল শহীদ হয়ে যাচ্ছে, আর আল্লাহর বলছে, আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। নবী দোয়া করছে, আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনিও দোয়া করতেছেন, আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানগুলোরে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া মা তা'বুদুনা মিন বাদি। বাবারে, মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো বিদায় নিয়ে নেব। আমি বিদায় নেওয়ার আগে তোদের মুখ থেকে শুনতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আমি আল্লাহর গোলামি করব। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতেন, আমি সেই আল্লাহর গোলামি করব। আর বাবা তুমি চিন্তা করো না, আমরা হব মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল, নবীরাও স্বপ্ন দেখে মুসলমান, শহীদরাও স্বপ্ন দেখে মুসলমান, আর আমরা তো জানি মুসলমান হয়েই গেছি। না চান্দু, অত সোজা না। নূহ আলাইহিস সালামের সন্তান ডুবতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা। এ সন্তান, আয় আমার নৌকায় ওঠ। আমি মৌলবাদীর নৌকায় উঠি না, উঠি না। নবীর নৌকা আমি উঠি না। ছেলে বলতেছে, সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় দেখো, পাহাড় উঠবো, পানি আমারে ধরতে পারবে না। বাবা বলতেছে, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। তেরামি করিস না, আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবাইরে শেষ করবে। যদি কারো প্রতি দয়া না করে, সে শেষ হয়ে যাবে। বাপার সন্তান কথা বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয় কথা বলে, আল্লাহ কয় বেঈমানের আর বেশি গুণ রাখার দরকার নাই। ও পানি, ওরে সুবাইয়া মাইরা ফালা। মইরা যাচ্ছেন সন্তান, নিজের ঔরসের সন্তান, আপন সন্তান।
নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, তুমি না বললা আমার পরিবার বাঁচাবা? আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোর ঘরে জন্ম নিলে হবে কেউ তোর পরিবারের কেউ না। কারণ আল্লাহর না মানলে সন্তান হয় না, ইসলাম না চিনলে ও সন্তান হয় না। জন্মের সন্তানটা বেদিন হয়ে যায়, ওই সন্তান কোনোদিন ইমানদারও না, মুসলমানও না, ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না, ঠিক কিনা? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তুমি দেখো না ইসলাম বিরোধীদের সাথে হাত মিলে মিলে তোমারে মারছে। তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে, তুমি যখন উপরে ডাকো বাপকেও অস্বীকার করছে, তোমারেও গালি দিয়েছে, নবী হিসাবে মানে নাই, আমারেও মানে নাই, তোমারেও মানে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমলই ভালো না, তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না। ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীদের কথা বলছি, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার রাসূল, নেককার নবীর দুই স্ত্রী, নবীর বউ, নবীর ইমান আনে না, ইমানের দাবি পূরণ করে না, নামাজও পড়ে না, নবীর অর্ডার মানে না, আল্লাহর অর্ডারও মানে নাই, বউ হইলে হবে কি? আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, নূহের বউ, লূতের বউ, যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান্নামে যা। কারণ আল্লাহরেও মানো নাই, নত হও নাই, ইসলামও মানো নাই। ইসলাম না মানলে নবীর বউ হলেও জান্নাত হয় না। আর ওই দেখেন জাহান্নামে যাওয়ার কথা ছিল যার, ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই দিন শুনলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, জোরে বলো আল্লাহু আকবার। হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ নাই, তারই গোলামি কর। গোলামি মানে কি? উনি যা বলে তাই তুই মান, তাই তুই শোন। সামি'না পড়েন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মালিক, আমার তো কোনো সাধ্য না, আমি তো তোমারই গোলাম, তুমি যা বলছো আল্লাহ তা শুনলাম, শুনে আমি বসে থাকলাম না। কারণ যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরায় আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও, এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা يستمعون القول فيتبعون أحسنه যারা শোনে কথা, ওর ভিতর দিয়ে ভালো যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোরে আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ।